আপনি কি জানেন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা 10টি পারমাণবিক বোমার সমান? কিন্তু কেন এই শান্ত সমুদ্র হঠাৎ এমন দানবীয় রূপ ধারণ করে? যখন সমুদ্রের পানির তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প ওপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণ করতে চারপাশ থেকে ঠান্ডা বাতাস তীব্র বেগে ছুটে আসে। পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে এই বাতাস গোল হয়ে ঘুরতে থাকে, আর এভাবেই জন্ম নেয় এক একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। আশ্চর্যের বিষয় হলো যে ঝড়ের চারপাশের বাতাস ঘন্টায় 200 কিলোমিটার বেগে ঘোরে, তার ঠিক মাঝখানের অংশটি থাকে একদম শান্ত। একে বলা হয় ঝড়ের চোখ। এখানে না আছে বাতাস, না আছে বৃষ্টি, কিন্তু এই শান্ত চোখের চারপাশেই থাকে ঝড়ের সবচেয়ে ধ্বংসাত্মক অংশ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল 1970 সালের ভোলা সাইক্লোন, যাতে প্রাণ হারিয়েছিল প্রায় 5 লাখ মানুষ। প্রকৃতির এই শক্তির সামনে আমরা আজও কতটা অসহায় তা ভাবলে অবাক হতে হয়। প্রকৃতির এমন আরও রহস্য জানতে অজানা মহাজগতের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনি কি জানেন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা 10টি পারমাণবিক বোমার সমান? কিন্তু কেন এই শান্ত সমুদ্র হঠাৎ এমন দানবীয় রূপ ধারণ করে? যখন সমুদ্রের পানির তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প ওপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণ করতে চারপাশ থেকে ঠান্ডা বাতাস তীব্র বেগে ছুটে আসে। পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে এই বাতাস গোল হয়ে ঘুরতে থাকে, আর এভাবেই জন্ম নেয় এক একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। আশ্চর্যের বিষয় হলো যে ঝড়ের চারপাশের বাতাস ঘন্টায় 200 কিলোমিটার বেগে ঘোরে, তার ঠিক মাঝখানের অংশটি থাকে একদম শান্ত। একে বলা হয় ঝড়ের চোখ। এখানে না আছে বাতাস, না আছে বৃষ্টি, কিন্তু এই শান্ত চোখের চারপাশেই থাকে ঝড়ের সবচেয়ে ধ্বংসাত্মক অংশ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল 1970 সালের ভোলা সাইক্লোন, যাতে প্রাণ হারিয়েছিল প্রায় 5 লাখ মানুষ। প্রকৃতির এই শক্তির সামনে আমরা আজও কতটা অসহায় তা ভাবলে অবাক হতে হয়। প্রকৃতির এমন আরও রহস্য জানতে অজানা মহাজগতের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।